তোশিবা ফটোকপি মেশিন 3030 AM বা এই টাইপের যতগুলো ছোট মেশিন আছে, সেই সকল মেশিনে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু রয়েছে। তার মধ্যে অন্যতম সমস্যা সেটা হচ্ছে এই যে মেইন মোটরের সমস্যা। আসলে এই মেইন মোটরগুলোর কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম থাকে। এরপর কিন্তু এর শার্পগুলা কিন্তু খেয়ে যায়। আসলে এই শার্প খেয়ে গেলে কিন্তু মোটর ভালো থাকে, কিন্তু তারপরেও কিন্তু এটা কিন্তু অতটা ভালো কাজ করে না। আপনার যদি হচ্ছে বা এইরকম হচ্ছে আপনার শার্পটা খাইয়ে যায় আপনার এই মেইন মোটরে, তাহলে কিন্তু হচ্ছে আপনার গিয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে যে গিয়ার গুলো আছে এগুলা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে গেছে। মানে আমি যখন ফার্স্টে হচ্ছে আমি ভাবছিলাম যেহেতু আমার মেশিনে সমস্যা দিচ্ছে, সাউন্ড আসতেছিল বিকট আকারে, তো আর অনেক ইরোর দিচ্ছিল। তো পরে হচ্ছে আমি ভাবছি মনে হয় যে গিয়ারটা নষ্ট হয়ে গেছে। পরে আমি হচ্ছে যে সম্পূর্ণ এই ইউনিটের গিয়ারটা আমি চেঞ্জ করছিলাম। তো গিয়ার গুলো আমি চেঞ্জ করার পরে হচ্ছে কি জাস্ট সেম প্রবলেম। তো পরে ফাইনালি হচ্ছে যেহেতু আমি আবার ভালো মতো খেয়াল করে দেখলাম যে আমার যে মোটর আছে মেইন মোটরের, মানে ওটার কিন্তু শাফটটা কিন্তু খায় গেছে। তো আমি হচ্ছে আপনাদেরকে ফুল দেখাই দিব। তো আর দেন হচ্ছে আমি এখানে এই যে এই মেইন মোটরের ইউনিটের যে সাথে যে এগুলো আছে, গিয়ার আছে, গিয়ারটা খুলে আপনাদেরকে ফুল দেখাই দিব। আর এখানে এই ইউনিটে কিন্তু অনেক সময় অনেক গিয়ারগুলো নষ্ট হয়ে যায়। তো গিয়ারগুলো কিরকম হলে বুঝবেন যে এটা নষ্ট হয়ে গেছে? ওকে, শুরুতে হচ্ছে আমরা এখানের এই যে ডুপ্লেক্স ইউনিটের এটা খুলতে হবে। আমি আপনাকে ফার্স্টে দেখাই দিই। ডুপ্লেক্স ইউনিটের হ্যাঁ, ডুপ্লেক্স ইউনিটের হচ্ছে এই জিনিসটা খুলতে হবে। তারপর হচ্ছে যে এখানে যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হিট রোলারের সাথে থাকে এই জিনিসটা, ইউনিটটা এটা খুলতে হবে। তারপর হচ্ছে যে আমরা এই পুরা এই যে ডেভেলপার ইউনিটের এই জিনিসটা খুলবো, মেন মোটরের সাথে ইউনিটটা খুলবো। ফার্স্ট হচ্ছে আমরা এক এক করে শুরু করছি। শুরুতে হচ্ছে আমরা ডেভেলপার আমার হচ্ছে যে ইউনিটের এটা খুলে নিব। তারপর হচ্ছে এখানে আমরা এটা খুলে ফেলবো। তো এটা হচ্ছে যে আমি আস্তে খুলে জাস্ট একদম রাখি দেবো। আর এখানে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে কিন্তু খুব বুঝে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু খুব দরকারি। এগুলো আড়াই গেলে কিন্তু আসলে আহ আপনি কিন্তু পাবেন না। সো এটা কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যে এখানে এই যে এই নেটটা, তো আমরা এটা হচ্ছে এখন খুলবো। তো এখানে হচ্ছে যতগুলো স্ক্রু রয়েছে সেগুলো সবগুলো খুলে নেবেন। এটা অলরেডি খুলে ফেলছি, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই এটা হচ্ছে আমাদের গিয়ার। আমরা এটা খুব ভালো স্থানে রেখে দিব, কারণ এটা আমাদের পরে লাগবে। দ্বিতীয়ত রয়েছে এখানে এই যে আমাদের যে মেইন যে মোটর, এই মোটরটা আমরা খুলবো। ওকে, যদি আপনি একবার খেয়াল করে দেখেন এই মেইন মোটরের এই শাফটটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মানে ক্ষয় হয়ে গেছে আর কি। মানে মোটরটা কিন্তু ভালো আছে, বাট এই শাফটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা কিন্তু এখন এই মুহূর্তে আমাদের আর এই ফটোকপি মেশিন কিন্তু আমাদের এখন কাজে লাগতেছে না। তো এটার পরিবর্তে হচ্ছে আমরা এই যে এটা নতুন আমাদের শার্প, হ্যাঁ, এটার শার্পটা দেখেন, এটা কিন্তু একেবারে শার্পটা কিন্তু সম্পূর্ণ মোটা আছে। মানে এটা হচ্ছে নতুন একেবারে অরিজিনালটা। এটা রিকন্ডিশনও পাওয়া যায়, রিকন্ডিশন হচ্ছে 1400 থেকে 1500 টাকা পড়বে। আর যদি আপনি একেবারে ইনটেকটা নেন, ইনটেক নিলে হচ্ছে আপনার 1800 থেকে 1800 টাকার মতো পড়ে যাবে। তো আমি এটা আনাইছি। তো যদি আপনাদের দরকার হয় কোথা থেকে আনাইছি সেটা আমাকে বললে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। বাস, ওকে। এখন হচ্ছে আমরা আহ, আর এটা হচ্ছে আমাদের সেই এটার সাথে একটা যে গিয়ারটা থাকে, এটার নামটা আমি বলতে পারবো না ভাই। তো এই গিয়ারটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। তো এখন আমাদের যে গিয়ার চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমাদের এখন এই সম্পূর্ণ এই ইউনিটটাকে তারও কিন্তু খুলতে হবে। তো আমি স্ক্রুগুলো খুলে নিই। এখানে সকল স্ক্রুগুলো খোলার পরে তো এখন হচ্ছে এখানে একটা কাজ করতে হবে আপনাদের। কিন্তু এই যে মোটরটা আছে এটার এই পয়েন্টটা এখান থেকে এটাকে কিন্তু ডাইরেক্ট এখান থেকে খুলে ফেলতে হবে। তাহলে আদারওয়াইজ কিন্তু এটা খুলতে পারবেন না যদি না খুলেন। এটা এটা লকটাকে আপনি চাপ দিলেই লকটা খুলে যাবে। লকটা তো এটা আপনি নির্দিষ্ট স্থানে রেখে দিবেন। তারপর হালকা করে এটার বাইরের দিকে টান দিলেই এটা আপনার খুলে যাবে। বাস, আপনি যদি সুন্দরভাবে শুটিয়ে নেবেন। তো এখানে যেটা এটা আপনার শুটিয়ে নেবেন, তারপর হচ্ছে হালকা। আর এইটাকে যদি আপনি খুলতে চান, এটা খোলার সময় এখানে যে এই চাপ দিলে হালকা হয়ে খুলে আসবে। হালকা এটা খুলে আসবে। আর এখানে যে এই যে গেটটা আছে এটা কিন্তু হচ্ছে বের করার জন্য কিন্তু আপনাদের এখানে যে এই ড্রাম ইউনিট যেটা আছে, ড্রাম ইউনিটটা কিন্তু খুলে নিতে হবে। তো আমি ওটা খুললাম না, জাস্ট আমি গিয়ারটা বের করে নিলাম। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গিয়ার এইখানে যে গিয়ার গুলা। তো এই গিয়ার গুলার মধ্যে আসলে আপনার বেশি কিন্তু নষ্ট হয় কিন্তু এই গিয়ারটা। এই যে এই গিয়ারটা কিন্তু, এই যে এই গিয়ারটা দেন এই গিয়ারটা নষ্ট হয়, এই গিয়ারটা। তো এই গিয়ারটা কিন্তু আমি নতুন লাগাইছি। তো লাগানোর পর পরে কিন্তু কাটে গেছে, কারণ হচ্ছে যেহেতু আমার মেইন মোটরটা নষ্ট ছিল, তো এই জন্য কিন্তু আমার এই গিয়ারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমি এটা খুলে নিচ্ছি। এই এই গিয়ারটা কিন্তু একেবারে নতুন গাইস, একেবারে নতুন গিয়ার। কিন্তু ওই যে মেইন মোটর সমস্যা থাকার কারণে কিন্তু গিয়ারটা কিন্তু কেটে গেছে। আমি এই গিয়ারটা এখন চেঞ্জ করে দিব।
পাশাপাশি হচ্ছে আপনি কি করবেন, একটা গিরিজ ইউজ করবেন। এই যে হচ্ছে যে আপনার ফটোকপি মেশিন এর এই যে গিয়ারের জন্য একটা গিরিজ, এটা কিন্তু ৳400 নিছে। যদি আপনি ফটোকপি মেশিন এর কাজ সকল কিছু নিজে করেন, সেক্ষেত্রে এই গিরিজটা ইউজ করতে পারেন। এই গিরিজটা ইউজ করলে কিন্তু আপনার মেশিন এর কিন্তু হচ্ছে যে গিয়ার গুলা কিন্তু বেশ ভালো থাকবে, আর মেশিন কিন্তু খুব ভালো চলবে। কোনো ক্যাট শব্দ কিন্তু করবে না। তো আমি গিরিজটা কিন্তু ইউজ করি। আর এই যে গিয়ারটা বলছিলাম, এই গিয়ারটা কিন্তু আসলে এখনো ভালো আছে। মেইন সমস্যা হচ্ছে আমার ইতেই ছিল, এই যে মোটরের কারণে কিন্তু একটা ক্যারকার শব্দ করতো। এটা আমি আর বদলাইলাম না। আমি এটারই হচ্ছে দিলাম। তারপর খুলে ফেললাম। ডাইরেক্ট হচ্ছে কিভাবে হচ্ছে সেটআপ করতে হয় জাস্ট দেখানোর জন্য। তো আমি কিভাবে যেভাবে করি সেভাবে শুরু করবেন। তো ফার্স্ট হচ্ছে আপনি গিয়ারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এটাকে লক বলে, লকটাকে হচ্ছে আপনি এই বরাবর হচ্ছে যে দিয়ে দিবেন। হ্যাঁ? লকটাকে এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপর এই যে গিয়ারটা আছে, এই যে গিয়ারটা, এই ছোট গিয়ারটা হচ্ছে এভাবে জাস্ট গিয়ারটা সেটআপ করে দেন। বাস। তারপরে এই এই গিয়ারটাকে হচ্ছে, এটা নতুন গিয়ার, এটা নতুন লাগালো কিন্তু মানে অতিরিক্ত কালো হয়ে গেছে আরকি। যেহেতু আমার এই মোটরের সমস্যা ছিল, মেইন মোটরের সমস্যা থাকার কারণে এটা কালো হয়ে গেছে আরকি। তারপর হচ্ছে আমরা এই যে এই গিয়ারটাকে এখানে দিয়ে দিব। বাস, আমাদের গিয়ার দেওয়ার কাজ কমপ্লিট। তারপরে আমরা এই লাস্ট হচ্ছে এই গিয়ারটা এখানে বসায় দেব। বা যদি হচ্ছে আপনি আ যদি আসলে কখনো এরকম হয় যে আপনি গিয়ারগুলো খুলে ফেলছেন বাট লাগাতে পারছেন না, তো আপনি এটা দেখেন ভালো মতন, এই জিনিসটা লাগলে স্ক্রিনশট দিয়ে নিবেন। এটা যদি দেখিয়ে যদি লাগান তাহলে কিন্তু কোনো ঝামেলায় কিন্তু পড়বেন না। দেখেন, ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে এটা দেখে লাগাতে পারেন। আর মোটমাট এতগুলো গিয়ার হচ্ছে আমি চেঞ্জ করছি। তার মধ্যে এই গিয়ারটাই আমি ২ বার লাগাইছি। পরে দেখলাম যে না, এই গিয়ারটা ভালো ছিল। সমস্যা ছিল হচ্ছে মেইন মোটরটায়। মানে মেইন মোটরের সমস্যা থাকার কারণে আমার হচ্ছে যে এই বারবার হচ্ছে যে গিয়ারগুলো আরকি ঠিকমতো ইউজ হইতো না। মানে গিয়ারে বাজতো না, যার কারণে ক্যারকার শব্দ আসতো। ওকে? ওকে, তো এটা আমরা এখন বাদ দিয়ে দেব। তো আমরা এখন নতুন যে মোটরটা আছে আমরা এটা লাগাবো। যে এটা লাগাবো। তো এটা লাগানোর আগে কি করতে হবে গাইস? আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের এটা কিন্তু এখানে সেটআপ দিতে হবে। তো আমি আপনাদেরকে সেটআপ দিয়ে দেখাই দিচ্ছি। তো শুরুতে একটা জিনিস খেয়াল করবেন। এখানে এই যে আপনার ড্রাম ইউনিটের যে গিয়ারটা আছে, এই গিয়ারটা বরাবর কিন্তু এই যে এইটা কিন্তু ঢুকবে। তো পজিশনটা ঠিক রাখবেন, হ্যাঁ? আমি যে পজিশনটা দিচ্ছি সেই পজিশনে আপনারা রাখবেন। এই দেখেন, ঠিক পজিশনটা ঠিক রেখে হালকা চাপ দিবেন, হ্যাঁ? আমি দেখাই দিচ্ছি। ঠিক রেখে হালকা চাপ দিবেন। চাপ দিলে হচ্ছে এটা লেগে যাবে। আর খেয়াল করবেন এখানে যে তারগুলো আছে, তারগুলো যাতে কোনোভাবে গিয়ারের মধ্যে না আসে, তাহলে কিন্তু তারগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন এবার কিন্তু আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে? বাস, আমি কিন্তু এভাবে লাগাই দিলাম। তো লাগানোর পরপরই কি করবেন যে কাজটা, সেটা হচ্ছে আপনি সুন্দরভাবে হচ্ছে এখানে যে স্ক্রুগুলো খুলছে সেই স্ক্রুগুলো ঠিক স্থানে লাগাই দিবেন। এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এখানে এগুলো লাগাই দিবেন। তো স্ক্রুগুলো লাগানোর পর এখন হচ্ছে আমরা এই পুরা সেট আপ করবো। তো এখানে আমাদের যে মোটরটা ছিল, এই মোটরটা আমরা এখানে লাগাই দেবো। তো ইজিলি জাস্ট একেবারে এদের পজিশন, এর দাঁতে মিলাই হতে চাপ দিলে এটা লেগে যাবে। এখানে কোনো চাপাচাপি দরকার নেই, কোনো ফোর্স দিবেন না। একেবারে জাস্ট হালকা এদের চাপ দিলে লেগে যাবে। তো লেগে যাওয়ার পরে এখানে একটা লক আছে। এই লকটা প্রথমে কিন্তু আমরা খুলেছিলাম। তো এই লকটা কিন্তু এখানে আমাদেরকে লাগাতে হবে। তো লকটা জাস্ট হালকা আপনি এটার মাথায় লাগায় চাপ দিলে এটা লেগে যাবে। তারপরে এটার ওয়্যার কানেকশনটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন কি এখানে এই কাজটা আস্তে আস্তে করা। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এখানে এই তারগুলা বা এই কোনো একটা ক্ষতি হতে পারে। সো খুব আস্তে আস্তে কাজগুলো করবেন, চেষ্টা করবেন এখানে এই ওয়ারিং গুলো খুব ভালোভাবে দিতে। তাহলে কি হবে, আপনার এই মেশিনটা আসলে তেমন ঝামেলা হবে না। কারণ যদি আপনি ওয়ারিংটা ভালো মতো না করে দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বেশ সমস্যা হবে। তো তারপর হচ্ছে আমরা এখানে কি করবো, আমাদের এখানে ডেভেলপার ইউনিটের যে আমাদের যে ইউনিটটা আছে, গিয়ারটা আমরা লাগাবো। তো জাস্ট যেরকম আছে ওরকম লাগাই, আমি যেভাবে লাগাতে সেভাবে দিয়ে চাপ দিলেই লেগে যাবে। তারপর এখানে আমরা স্ক্রুগুলো আমরা দিয়ে দিব। তো স্ক্রুগুলো দেওয়ার পর এখন হচ্ছে আমরা ডুপ্লেক্স ইউনিটের কাজ করবো। যদি আপনার ডুপ্লেক্স থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার আমি যেভাবে লাগাই সেভাবে লাগাই, বা যদি আপনার ডুপ্লেক্স না থাকে সেক্ষেত্রে এখানে তেমন কোনো প্যান, এখানে দুটো গিয়ার থাকে, গিয়ার দুটা ইজিলি চাপ দিয়ে লাগাই দিবেন। তো আমার এখানে যেহেতু ডুপ্লেক্স আছে, সো ডুপ্লেক্সটা আমি হচ্ছে ইজিলি এখানে পয়েন্টে পয়েন্টে বসে আমি জাস্ট এটা স্ক্রু করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের মেইন বিষয় ছিল, সেটা হচ্ছে মেইন মোটর। তো মেইন মোটরটা কিভাবে লাগাবো? তো মেইন মোটরটা লাগানোর আগে আপনাদের এটা ওয়ারিংটা ঠিকভাবে লাগাই দিবেন। লাগাই হচ্ছে এটার পয়েন্ট মতো আপনি বসায় চাপ দিবেন, তাহলে এটা লেগে যাবে। এখানে কিন্তু কোনো ফোর্স এর কোনো সিস্টেম নাই যে আপনি ফোর্স করে লাগাবেন। এখানে যতগুলো পয়েন্ট সবগুলো কিন্তু পয়েন্ট পয়েন্ট আকারে আছে, তো আপনি বসালেই এটা লেগে যাবে।
তো এখন হচ্ছে আমরা ফটো করে দেখি আসলে আমাদের হচ্ছে ফটোটা আসলে হয় কিনা বা আমাদের কোনো সমস্যাটা আসলে সমাধান হয়েছে কিনা। তো একটা জিনিস আমি ভাই গাইস খুব খেয়াল করছি সেটা হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু মেশিন থেকে কোনো এক্সট্রা কোনো শব্দ আসে না। কারণ এর আগে কিন্তু আসলে আমার মেশিন থেকে বেশ শব্দ আসতো। বাট এই গিয়ারটা মানে এই মোটরটা চেঞ্জ করার পর থেকে কিন্তু আসলে মেশিনে আসলে এই শব্দটা কমে গেছে। তো এই টুকিটাকি বিষয়গুলো হচ্ছে আপনি নিজেই ঠিক করতে পারেন। যদি আপনি টেকনিশিয়ান আনতেন এখানে সেক্ষেত্রে হচ্ছে আপনার কম হইলেও ৩ থেকে ৳৪,০০০ বাদ বিল করত। তো আসলে আপনি নিজের কাজ নিজে করে কিন্তু আপনি অনেক টাকা সেভ করতে পারেন। আর এই গ্রাম অঞ্চলে আপনার কয় টাকাই বা ফটোকপি থেকে ইনকাম আসে। তো সেদিক বিবেচনা করে তো এই ভিডিওটা করা। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। ওকে? সো ধন্যবাদ সবাইকে। and also skip my channel.